ফ্ল্যাশব্যাক। আজকের এই ভিডিওটা নিয়ে আমার অনেক বেশি ইমোশন, অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক কি বলবো, অনেক কিছু একটা ছিল, অনেক কিছু জড়াই আছে। আর সেই সাথে অনেক কিছুর অভিজ্ঞতা আছে, কি বলবো, সব মিলায় আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার বদ্দা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আতিফ হাসান ভ্লগস থেকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে আসছি। তো যাই হোক, আজকের ভ্লগটা কি নিয়ে হইতে চলেছে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন, আর ভিডিওর থিম দেখেও। তো যাই হোক, আমি আবারও বলে দিতেছি, হ্যাঁ, এটা হইতেছে আমার মামার বিয়ের ভ্লগ। আর আমি ভাবছিলাম পার্ট পার্ট করে করব, গায়ে হলুদ, বিয়ে, রিসিপশন, বাট কি বলবো, এত পরিমাণে ব্যস্ত ছিলাম আর এত কিছু ফেস করে আসছি, ওইভাবে ভ্লগ করার আসলে চান্সই পাইনি। তো পরে ভাবলাম যে ওকে, ঠিক আছে, সবগুলো মিলে একটা পার্টি দিব। বিয়েটা যে আমাদের জীবনের মধ্যে কত বড় একটা চ্যালেঞ্জিং ছিল, সব কিছু মেনটেন করা অনুষ্ঠানের, এইটা একমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই জানে। সো এই জায়গার মধ্যে থেকে বা এই জিনিসটার মধ্যে থেকে একটা জিনিসই খুব ভালো করে শিখছি, সেটা হইতেছে স্যাক্রিফাইস। তারপরেও সব কিছুর পরে একটা কথাই বলবো, ভালো ভালো যে সব কিছু মিটে গেছে, এটাই হইতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভ্লগে ব্যাক করা যাক। এটা হইতেছে গায়ে হলুদের দিনের ভ্লগ। হইতেছে এক্সাম আরো অনেক দিন আগে থেকে শুরু হয়েছে, বাট কি বলবো, দুঃখের কথা সেটা হইতেছে যেদিন গায়ে হলুদ ওই দিন বিকেলবেলা আমার এক্সাম শেষ হয়েছে, যার কারণে আমি তার আগে থেকে ওইভাবে বাড়ির সব কিছুতে অ্যাটেন্ড করতে পারি নাই। আমি হইতেছে এক্সাম দিয়ে আসছি বিকেলবেলা, আর তারপর থেকে ওই যে কাজে লেগে পড়ছি এক নাগাড়ে, যে এই কয়েকটা দিন নন স্টপ একদম চলতেই থাকছে। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কোথাও ঠিকভাবে ভ্লগ পোস্ট করতে পারি নাই, কারণ এত পরিমাণে ব্যস্ত ছিলাম। ফোনটা যে হাতে নিব সেটা নেওয়ারও চান্স পাই নাই। অনেক বেশি ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল আমার একমাত্র মামার বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করব, অনেক মজা করব, বাট কি বলবো, কাঁধে এসে পড়ে গেছে হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে কোথায় আর আনন্দ ফুর্তি, সব জানালা দিয়ে পালাইছে। তখন সবার আগে জাস্ট একটা কথাই মনে হয়েছে, আমি যে দায়িত্বটা নিয়েছি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে। আর এই বিয়ে বাড়ির সব কিছু একা হাতে কিভাবে কি বলবো পালন করব, এইটাই আসলে বুঝতেছিলাম না। সবকিছু বুঝতে অনেক সময় লেগে গেছে যদিও বা। তো যাই হোক, ভিডিওতে ব্যাক করা যাক। আগের দিন ফার্স্টে আপনারা দেখতেই পারলেন, সেটা হইতেছে গায়ে হলুদের কিছু ক্লিপ। আমি ওইভাবে কোনো ভিডিওই করতে পারিনি, জাস্ট একটু একটু করে টুকটাক করছিলাম। আর এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে তার পরের দিন, অর্থাৎ বিয়ের দিনের ভিডিও। তো আমরা সকাল সকাল না, জুম্মার নামাজের দিন যেহেতু ছিল শুক্রবার, সো নামাজ টামাজ পড়ে আমরা হচ্ছে বিয়েতে যাওয়ার আগে চলে আসছিলাম ফুল নেওয়ার জন্য। এটা হচ্ছে বাসর ঘর সাজানোর ফুল। যদিও বা এই জিনিসগুলো আমাদের হচ্ছে আরো আগে করা উচিত ছিল, বাট কি বলবো, ওই তো ফার্স্ট অফ অল এক্সাম ছিল, তারপর হইতেছে গিয়ে পরের প্যারা, সেটা হচ্ছে বিয়ে বাড়ির সব কিছু একা হাতে ম্যানেজ করা, সব কিছু কি করতে হবে না করতে হবে, কি বলবো, আসলে সব মিলায় আর কি করতে পারি নাই বা করা হয় নাই এই দিকের কাজগুলা করা। সো এই জন্য পরে বিয়েতে যাওয়ার আগ মুহূর্তে এগুলা করতে আসছিলাম। আমরা হইতেছে সকালবেলা 10টার দিকে না 11টার দিকে এখানে এসে অর্ডার দিয়েছিলাম, আর এই তো 3টার দিকে আমাদেরকে ডাকছিল। সো পরে আমরা এখানে ফুল নিতে আসছি। ফার্স্টে মনে হয় 500 টাকার মতো পেমেন্ট করছিলাম, আর ফুল নেওয়ার পর হইতেছে ফুল টাকা পেইড করছিলাম। এখানে অনেকগুলা ফুল নিয়েছিলাম বাসর ঘর সাজানোর জন্য, তো সব মিলায় মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট গেছে। আমি এটার এখানে না বলি বা আমি এখানে বলতে চাইতেছি না। এইখানে আমরা হইতেছে রজনীগন্ধার কলি নিয়েছিলাম, গোলাপ নিয়েছিলাম, তারপর হইতেছে বেলি ফুলের হাতে বাঁধার জন্য যেগুলো, ওইগুলা নিয়েছিলাম, যারা যারা শাড়ি পরছিল বা আমাদের যারা বোন টোন ছিল ওদের জন্য। আরো কিছু কিছু গাঁদা ফুল নিয়েছিলাম, অনেকগুলা ফুল, টোটাল প্রায় 5-6 প্রজাতির ছিল আর কি। তো ফুল টুল নিয়ে আমরা চলে আসি হইতেছে বাড়িতে আসার পর দেখি যে মোটামুটি সবাই রেডি। আর এটা কে বলেন তো, আহানকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, হইতেছে আমার ভাই। কম বেশি আপনারা এটা সবাই জানেন, ওরে অনেকগুলা ভিডিওতে এর আগেও দেখানো হয়েছিল। তো যাই হোক, এইদিকে আমি ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম, এই দেখো আমাদের যাওয়ার কথা কখন, আর এখানে এইদিকে লেট হয়ে যাইতেছে। সো আমরা জাস্ট ওয়েট করতেছিলাম বরের গাড়ি আসলে কখন আসে। তো বরের গাড়ি আস্তে আস্তে সব মিলে লেট করে ফেলছে, যার কারণে আমাদের সবকিছু আর কি বের হইতে যাইতে খাইতে সব মিলাই লেট। যদিও বা শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বার যে কয়জন ছিলাম, বর সহ এই কয়জনই লেটে গেছি। আর যারা আত্মীয় স্বজন ছিল তারা সবার আগে ভাগেই চলে গেছে আর কি। আর যাই হোক, আজকের এই ভ্লগটার মধ্যে অনেক বেশি ইমোশন, অনেক কিছু জড়াই আছে, অনেক স্মৃতি, মেমোরি।
সো এই জন্য কিছু কিছু করে যতটুকু পারছি রাখার জন্য এইখানে হইতেছে আমার নানি গিয়ে ওনার মানে মামারে হচ্ছে পাগড়িটা পরে দিতেছিল, এটা হচ্ছে নিয়ম। দেন মামা হইতেছে সবার কাছে গিয়ে দোয়া টোয়া নিতেছিল। আর এই তো এরপরে হইতেছে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর তখন মোটামুটি প্রায় কয়টা 4টা 4:30টার মতো বেজে গেছিলো অলরেডি। আর যাই হোক দেখতে দেখতে এখানে চলেও আসছে। এর মাঝেও আরও কিছু কিছু ক্লিপ ছিল যেগুলো আমি আসলে অ্যাড করতে চাইতেছি না। আর একটা কথা, এখানে আমাদের বিয়েটা পুরোপুরি ইসলামিক সব কিছু মেনটেন করেই হইছে। সো এখানে আমি কারণ ফেসই শো করতে পারতেছি না বা পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। শো করার কোনো ইচ্ছাও নাই বা ছিলও না কখনো। সো যাই হোক, এটা নিয়ে আবার কেউ বাজে মন্তব্য কইরেন না যে কেন দেখাইনি ছবি। যেখানে যতটুকু দেখানোর মতো ছিল আমি আগের গুলাতে তো দেখাইছি। সো এখানে দেখানোর মতো পরিস্থিতি কখনো নাই বা কখনো ছিল না, এই জন্য দেখানো আমি আসলে দেখাইতেও পারি নাই। আর এই ভ্লগটা আপনারা দেখবেন কিনা আমি জানি না, বাট আমি আসলে আমার নিজের কাছে স্মৃতি হিসেবে রেখে দিতেছি এইটা। কারণ আমার মামার বিয়ের একমাত্র স্মৃতি বা সব কিছুর ভিডিও জাস্ট এই ভ্লগটাই, মানে আমি যতটুকু ভিডিও করছি অতটুকুই। কারণ আমাদের যে ক্যামেরাটা ছিল এটাতে ডিস্টার্ব হয়ে গেছিলো, আর আমরা বাহির থেকে কোনো ক্যামেরাম্যান আনাই নাই। সবকিছু আসলে এত তাড়াহুড়া করে হয়ে গেছে, আর আমরা কোনো কিছু যে ঠিকভাবে প্রস্তুতি নিব এগুলা আসলে নেওয়ার সময় পাই নাই। আর অন্যদিকে আমার নানু অনেক বেশি অসুস্থ, তার জন্য দোয়া করবেন সবাই। ওই দিন অসুস্থ হয়ে গেছিলো। সো মাথার উপর আলাদা একটা অনেক টেনশন কাজ করতো, অনেক কি বলবো, ফিলিংসগুলো আসলে বলে বোঝানোর মতো না। সো সব কিছু আসলে মেনটেন করা আমাদের সবারই মেন্টালিভাবে অনেক বেশি আপসেট ছিলাম, বাট তারপর আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা উপরে চলে আসি। উপরে গেটের ওইখানেও অনেকক্ষণ ছিলাম। সব কিছুর পরে উপরে চলে আসি। উপরে চলে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যে ভিডিওগুলো করার আর মনে ছিল না আমার। এরপর হইতেছে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আর এই তো আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর বিয়ে পড়ানোর মিষ্টি বা তবারক দিল, সেগুলা খাইতেছিলাম। আর কি বলবো ভাই, আমাদের আসলে কপালের মধ্যে ভাবে আনন্দ ফুর্তিটা ছিলই না। সো তবারক নেওয়ার পরে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছিলাম বর আসার আগেই, কারণ আমাদেরকে আবার এসে বাসর ঘর সাজাইতে হবে। মাথার উপর আলাদা একটা পেইন ছিল। ওই যে একটা কথা বললাম না যে বিয়ে বাড়ির আনন্দ বলে কি জিনিস, এই জিনিসটা আমরা বুঝি নাই। সো আই থিঙ্ক আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে কি পরিমাণে পেইন বা কি পরিমাণে ধকলটা গেছে সবার উপর দিয়ে। আর একটা কথা, কিছু কিছু আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে যে মানুষ এরকম স্বার্থপর হয় এটা আসলে জানার মানে ছিল না আর কি। সো এইটার মাধ্যমে অনেক মানুষকে চিনতে পারছি যে কে আমাদের কতটুকু আপন। যাদেরকে আপন ভাবতাম তারা আসলে কখনো আপন ছিলই না। যাই হোক, এগুলা নিয়ে ভিডিওতে আর কিছু বলতে চাইতেছি না। তো এইটা হইতেছে তার পরের দিনের ভিডিও। এই দিন হচ্ছে বউ ভাত অর্থাৎ রিসেপশন ছিল আমাদের বাড়িতে, সবাইকে নেমন্তন্ন করা ছিল। আর টোটাল ওই দিন মনে হয় প্রায় 400 লোকের অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতে ছিল। আমাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে দাওয়াত করা হয়েছিল। আর এই তো সকাল সকাল আসার পরই রান্না বান্না শুরু হয়ে গেছে। আর সবার আগে হইতেছে আমাদের বাড়ির মানুষের জন্য খিচুড়ি রান্না করছিল, আরও কি কি করছিল। সো এইগুলা ক্লিপ আসলে নেওয়া হয়নি, মানে কি বলবো, এত ব্যস্ততা ছিলাম তার মধ্যে যে এইটুকু নিতে পারছি এটাই অনেক বেশি। আমাদের এইখানে হইতেছে সবাইকে দুপুরবেলা দাওয়াত করা ছিল, তো ওই অনুযায়ী আমরা রান্না বান্না শুরু করে দিয়েছিলাম সকাল সকাল। আর যাই হোক, যারা যারা মানে কি বলবো আজকের এই ভ্লগটার জন্য অনেক বেশি ওয়েট করছেন, কারণ আমি তো কয়েকটা পোস্ট হচ্ছে টিকটকে দিয়েছিলাম। সো সেই জায়গা থেকে অনেকে নক করতেছিলেন। আর এই বিয়ের পিছনে কি বলবো অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, অনেক কিছু ফেস করে আসছি। সো সব মিলে যে ভালো ভালো সব কিছু পার হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর কিছু চাই না আসলে। বিয়ের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে বিয়ের জন্য যে জামা কাপড় কিনছিলাম এগুলা পরাই হয়নি, জাস্ট এক সেট মনে হয় গায়ে হলুদের দিন পরছিলাম, কারণ আমি জানতাম যে এরকম কিছুই হবে। সো গায়ে হলুদের দিন ওই জন্য নতুন ড্রেস পরেই ওই দিন অ্যাটেন্ড করছিলাম, বাট পরে আর পরাই হয় নাই। মানে কি বলবো, এত চাপের মধ্যে দিয়ে সবকিছু গেছে। গাইস যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। আর বউ ভাতের ওইখানে অনুষ্ঠানের মধ্যে খাবার দাবার মানে অত কিছু আসলে দেখাইতে পারি নাই। আর আন্তরিকভাবে খুবই 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 সরি যে ডিটেইলসে কোনো কিছু আমি দেখাইতে পারি নাই। এই বিয়ের মধ্যে আনন্দের থেকে দায়িত্বটা সব থেকে বেশি পালন করতে হয়েছে। আর কি বলবো, মজা টজা আগের মতো ছোটবেলার মতো কিছুই নাই। আর এখন জাস্ট যত বড় হইতেছে দায়িত্বগুলো সব কাঁধে এসে পড়তেছে। দ্যাটস ওয়াই কিছুই আমরা করতে পারি নাই এই বিয়েতে আসার পর।
সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে আমি জানি না, কতটুকু ভালো লাগছে, জাস্ট যতটুকু পারছি আমি হইতেছে ভিডিও করে রাখার চেষ্টা করছি। সো বাকিটা আমি জানি না, বাকিটা আপনারাই বলবেন। আর আই থিঙ্ক কি বলবো, যাই হোক, সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই একটু পেজটা লাইক ফলো করে দিয়েন, ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।